চলেন তাইলে আনবক্সিং শুরু করা যাক। প্রতিবারের নেই এবারও নাথিং ফোনের বক্সটা সেম ছিল, তেমন কোনো ইউনিক ছিল না। আর বক্স খুললে আমরা পাচ্ছি একটি ম্যানুয়াল বুক, যেটা কোনো কাজের ছিল না। সাথে পাচ্ছি একটি সিম ইজেক্টর টুল, যেটা অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার ছিল, এবং একটি টাইপ সি টু টাইপ সি কেবল, যেটা অনেকটা ইউনিক ছিল। এবং সাথে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। আমাদের কাছে ছিল দুইটি ভেরিয়েন্ট, একটি হচ্ছে হোয়াইট কালার এবং একটি গ্রে কালার। দুইটাই কিন্তু অনেক সুন্দর ছিল। মোবাইল ফোনটি ছিল সত্যি অসাধারণ। এবার ডিজাইন হিসেবে পাচ্ছি আমরা ট্রান্সপারেন্ট বডি এবং অ্যালুমিনিয়াম ফ্রেম। এবার একটি বেসিক চেঞ্জ হচ্ছে কালার নিয়ে। নাথিং ফোন 1-এ পেয়েছিলাম আমরা ব্ল্যাক কালার, যেটি এবার নাথিং ফোন 2-তে পাচ্ছি আমরা গ্রে কালার হিসাবে। এবার রয়েছে পেছনের ব্যাকলাইটে নোটিফিকেশন এসেনশিয়াল, যেটা আমরা পুরাতন নাথিং ফোন 1-এও দেখেছি, যেটা এবারও আমরা দেখতে পারবো নাথিং ফোন 2-তেও। এটা নোটিফিকেশন সিস্টেম রয়েছে। এবার একটি বেসিক চেঞ্জ হচ্ছে, আগেরবার নাথিং ফোন 1-এ দেখেছিলাম আমরা বক্সি টাইপের, এবার নাথিং ফোন 2-তে দেখতেছি আমরা একটু কার্ভ টাইপের, যেটা আপনার হাতে ইউজের সময় অনেক কমফোর্টেবল ফিল দিবে। এবার ডিসপ্লে সেকশনে থাকছে 6.7 ইঞ্চের একটি LTPO OLED ডিসপ্লে, যা 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, এবং পিপিআই ডেনসিটি হচ্ছে 394 এবং পিক ব্রাইটনেস হচ্ছে 1600 নিট পর্যন্ত, যার ডাইরেক্ট সানলাইটও কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয়। এবং ব্যাটারি সেকশনে রয়েছে 4700 mAh এর একটি ব্যাটারি, যাকে চার্জিং সাপোর্ট দিবে 45 ওয়াটের চার্জার, এবং ওয়্যারলেস চার্জিং সিস্টেম রয়েছে 15 ওয়াটের। আর সফটওয়্যার রয়েছে অনেক বড় একটা আপডেট, যা নাথিং OS 2 আপনাকে অনেক স্ট্রং এবং স্মুথ একটা এক্সপিরিয়েন্স দিবে সফটওয়্যারের উপর। আর ফোনটি রান করছে বেসড অন অ্যান্ড্রয়েড 13। ফোনটি ডিসপ্লে সেকশনে রয়েছে 1Hz to 120 Hz পর্যন্ত। মোবাইলটির ডান পাশে থাকছে পাওয়ার বটন, এবং সবার উপরে থাকছে একটি সেকেন্ডারি মাইক্রোফোন, এবং বাম পাশে থাকছে একটি ভলিউম রকার, এবং সবার নিচে থাকছে একটি সিম ট্র্যাক এবং একটি প্রাইমারি মাইক্রোফোন এবং একটি USB-C পোর্ট এবং স্পিকার গ্রিল। আবার পেছনে থাকছে একটি মাইক্রোফোন এবং LED ফ্ল্যাশ, এবং থাকছে একটি লাইট সেন্সর। প্রাইমারি ক্যামেরা হিসেবে একটি 50 মেগাপিক্সেলের Sony IMX890 সেন্সর, এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড স্যামসাং JN1 সেন্সর, এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। প্রসেসর হিসেবে পাচ্ছি Qualcomm Snapdragon 8+ Gen 1 প্রসেসর, এবং ভেরিয়েন্ট হিসেবে পাচ্ছি 8GB এবং 12GB র্যাম। ফোনটিতে সিকিউরিটি আপডেট পেয়ে যাব 4 বছর পর্যন্ত। পাশাপাশি দুইটি ফোনে তেমন কোনো পার্থক্য না থাকলেও পার্থক্য থাকছে পিছনের লাইটিংগুলোতে, যা আগের বার আমরা দেখেছি কয়েল রাউন্ড শেপ, এবার তা অনেক ভিন্ন একটি শেপে দেখতে পাবো। নোটিফিকেশন আসলে তা লক্ষ্য করা যায় আরো ভালোভাবে। নোটিফিকেশনটি আপনি যতক্ষণ না চেক করছেন ততক্ষণ লাইটটি ব্লিঙ্ক করতে থাকে। কিছু স্যাম্পল দেওয়া আছে। এবার থাকছে IP54 স্প্ল্যাশ এন্ড ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট। ফোন 2টি ছিল অসাধারণ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।